নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। নিট প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত 20শে জুলাই দিল্লির যন্তর মন্তরে আয়োজিত ছাত্র বিক্ষোভে পুলিশি অভিযোগ বা পুলিশি লাঠিচার্জের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করা বা শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখেছে। 20শে জুলাই দিল্লির সংসদ অভিমুখে সিজিবির নেতৃত্বে ছাত্রদের মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং লাঠি চার্জ করা হয়েছিল। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে একাধিক মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলির শুনানির সময় শীর্ষ আদালত স্পষ্ট করে জানায়, সংবিধান শান্তিপূর্ণ এবং আইনসম্মত প্রতিবাদের অধিকারকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ এবং আইনসম্মত প্রতিবাদের অধিকার সংবিধানের অধীনে সম্পূর্ণভাবে সুরক্ষিত। যতক্ষণ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ থাকে, শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে বলেই লাঠি চার্জ করা যায় না। আন্দোলনের দমনে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ শান্তিপূর্ণ ও আইনসম্মত সীমার মধ্যে থাকে, ততক্ষণ কেবল বিক্ষোভের কারণে পুলিশ লাঠি চার্জের পথ বেছে নিতে পারে না। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পুলিশ ও প্রশাসন উভয়কেই সংযত থাকার বার্তা দিয়ে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি দেশ জুড়ে বড় ধরনের আন্দোলনের জন্য একটি সুনির্দিষ্ট অভিন্ন প্রোটোকল বা নির্দেশিকা তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। শুধু দিল্লি নয়, সারা দেশেই যাতে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য উপযুক্ত জায়গা থাকে এবং অপ্রয়োজনীয় কড়াকড়ি এড়ানো যায়, সেই দিকে নজর দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি জনজীবন ব্যাহত করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নেওয়া অসামাজিক উপাদানগুলোকে কঠোর হাতে দমন করার কথাও আদালতের পর্যবেক্ষণে আজকে উঠে এসেছে। অন্যদিকে এই মামলার শুনানিতে পুলিশের পক্ষ থেকেও আদালতে পাল্টা সওয়াল করা হয়। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালানো হয়েছিল, এমনকি তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। অন্যদিকে প্রতিবাদী ছাত্রছাত্রীদের একাংশের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পেলেট ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তুলে এর নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীরা। ঘটনার দিনকার সিসিটিভি ফুটেজ, বডি ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত ইলেকট্রনিক প্রমাণ সুরক্ষিত রাখার পাশাপাশি আহত বিক্ষোভকারীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে আদালতে।